বান্দা দুনিয়াতে আইয়া মিছা কথা কও, সুদ খাও, ঘুষ খাও, হালাল বাসো না হারাম বাসো না। আল্লাহ কয় এই জন্য তো তোর মুখটারে আমি ভাগ পবিত্র রাখি নাই, হারাম খাওয়ার জন্য না, হালাল খাওয়ার জন্য। যারা আমার পেটে হালাল খাইছো, হারাম খাইছো, কিন্তু নাভি দিয়া খাইছো, মুখটা পবিত্র বানায় রাখলাম। এই দুনিয়াতে আসার পরে যারা হালাল হারাম বাসিয়া মুখটারে পবিত্র করিবা, এই জবানে যা কইবা তাই হইয়া যাইব। তাহলে এই মুহূর্তে আমার নবী দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে না নাই? নবীজি দেখে, শুধু দেখে না, নবীজি চিনেও। আপনার বাড়ি কই? আপনি কি মোটরসাইকেলে আসছেন না রিক্সা আসছেন? আমার নবী এটাও জানে। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে। তোমার কেন সমস্যা? তোমার অসুবিধা কি? আমার নবীরে ক্ষমতা দিছে আল্লাহ। মৌলবীর সহ্য হয় না। তাহলে যেই মৌলবী আমার নবীর সম্মান অপছন্দ করে, আমার নবীর সম্মান তার গায়ে লাগে, এটা আমার নবীর উম্মত হইতে পারেনি। স্বামীওয়ালা কয় কলম রে, আমি ভালো কথা লিখলাম, আমার জিহ্বা কেন বাঁকা হইতেছে, শরীর কেন কাঁপতেছে, হাত কেন কাঁপতেছে, কলমের জবান খুলে গেছে। কলম ডাক দিয়া কয় স্বামীওয়ালা আমার আবার ধরো, আমি দ্বিতীয় ভাতটা লেখা দেই, নাহলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা। লয় কি হইব? লয়, লয় তো বোঝেন না আপনারা। লয় মানে এমন একটা জিনিস। হযরতে হাসান বসরি, ওনার নাম শুনছেন না? ওনার স্ত্রী আম্মা জান রাবিয়া বসরি, সুবহানাল্লাহ কোন। আবার মা রাবিয়া বসরি ওনার স্বামীর কাছে বায়াত নিয়েছে, সুবহানাল্লাহ। তো হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়া, ও রাবিয়া চলেন আমরা একটা খেলবো, খেলা খেলবো, স্বামী স্ত্রী খেলবো, জায়েজ আছে নিও। জোরে কর না। তো কি খেলবেন? রাবিয়া কয় কি খেলবেন? হাসান বসরি কয় স্বামী গো। হাসান বসরি কয় রাবিয়া আমরা লুকালুকি খেলবো, আমি লুকাবো আপনি বের করবেন, আপনি লুকাইবেন আমি বের করব। হাসান বসরি কয় রাবিয়া আপনি আগে লুকান। রাবিয়া হাসান বসরির ফায়ের মধ্যে হাত দিয়া কয় স্বামী গো আপনি আগে লুকান, আপনার হক আগে বেশি। ও স্বামী আপনি আগে লুকান। আল্লাহ কয় স্বামী আগে স্ত্রী পিছনে। হাসান বসরি লুকাইছেন, সময় দিছেন 5 মিনিট। কয় মিনিট? ও রাবিয়া 5 মিনিটের ভিতরে আমারে বের করবা। হাসান বসরি লুকাইলেন। আম্মা জান রাবিয়া চোখ বন্ধ করে কয় হাসান বসরি আমার স্বামী, আমার মুর্শিদ, আপনি এমন জায়গায় লুকাইছেন আমি রাবিয়ার চোখকে আপনি ফাঁকি দিতেন পারেন নাই। জোরে জোরে। যেখানেই লুকাইলেন 10 সেকেন্ডের ভিতরে বের করলেন। কয় সেকেন্ড? এবারে রাবিয়া কয় আমি লুকাই, আপনি বের করেন। 5 মিনিট। রাবিয়া লুকাইলেন, 10 সেকেন্ড নয় 5 মিনিট অতিক্রম হলো, লেকিন রাবিয়ারে হাসানে বাহির করতে পারে না। এই জন্য আমার আব্বাই কইতো ওরে মায়া জগতের ফুল, ওরে মায়া যারে দয়া করে তরাইবে 2 কুল রে, মায়া জগতের ফুল। সুবহানাল্লাহ। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে বাই। ওরে মা ফাতেমা শিকল হইয়া সেই সন্দুকটা রাখছে আটকায়া, ওরে চাবি দিছে আলী মুর্তুজায় রে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। 5 মিনিট গেলেন, 1 ঘন্টা গেলেন। হাসান বসরি কান্দে রাবিয়া, ও রাবিয়া আমি আর সহ্য করতে পারি না, আপনি আমার
5 সেকেন্ডে বের করলেন। আমি 1 ঘন্টা বিচারলাম, আপনার পারি নাই। আমি আর পাইতেছি না, আপনি দেখা দেন। আমি সিলিন্ডার করলাম। রাবিয়া সামনে হাজির। সুবহানাল্লাহ কোন। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, এমন কোন জায়গা নাই, আমার আল্লাহ আমার অন্তরের চোখ খুলে দিছে। আল্লাহর ওলিদের অন্তরের চোখ আছে না নাই? আছে। আল্লাহর ওলিরা যদি অন্তরের কাশ্মীর চোখ দ্বারা তাকায় রে, আর সময় আল্লাহ পর্যন্ত দেখে, নিচে তাহাতা সারা পর্যন্ত দেখে। এই বিশ্বাস আসেনি? ওহাবি গো নাই, বা কথা কয় না। ওহাবিদের এই বিশ্বাস নাই। এরা নগদে বিশ্বাসী। দেখলে বিশ্বাস করবো, না দেখলে বিশ্বাস করে না। ওরে গুমরাহির দল। দেখার নাম ঈমান না, না দেখা বিশ্বাস করার নাম ঈমান। জোরে জোরে। আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। ঠিক কিনা? ঠিক কিনা? ও রাবিয়া, আপনি কই লুকাইছেন? কি খারাপ লাগতেছে? রাবিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আমি এমন জায়গায় লুকাইছি, আপনি 1 ঘন্টা নয়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করতেন, আমি রাবিয়ারে বাহির করতে পারতেন না। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, ও রাবিয়া, আপনি কই লুকাইলেন? রাবিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আল্লাহ আমারে 4টা মশলা দিয়া বানাইছে, 4টা ধাতু দিয়া বানাইছে। সুবহানাল্লাহ কোন না? কয়টা? কয়টা? 4টা ধাতুর মিশ্রণ, 4টা ধাতুর রস। ও রাবিয়া, কি বলেন? বলে হ, আমার আল্লাহ আমার 4 রঙের মশলা দিয়া বানাইলেন। আমি আমার ওই 4 রঙের মশলা 4 জায়গায় দিছি। আমি আগুনের সাথে আগুনকে দিলাম, মাটির সাথে মাটি দিলাম, পানির সাথে পানি দিলাম, বাতাসের সাথে বাতাস দিলাম, দিয়া আমি লয় হইয়া গেছি। লয়। আল্লাহু আকবার কর। লয় মানে অস্তিত্বহীন, অস্তিত্ব বিলীন। কলমে ডাক দিয়া কয়, স্বামীওয়ালা, ও স্বামীওয়ালা, আমারে তুমি আবার ধরো, নাহলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা। স্বামীওয়ালা ডাক দিয়া কয়, কলম রে, কি কস রে কলম, আমি লয় হইয়া যাব? বলে তাড়াতাড়ি ধরো। স্বামীওয়ালা কলমটা ধরলেন, কলম নিজে নিজে লিখতে লাগলেন। প্রথমে লিখলেন, আল মক্কা তু আফদালু মিনাল মদিনা, মক্কা শরীফ মদিনা শরীফের চেয়ে ভালো। এবারে কলম লিখলেন, লে আন্নান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশ ওয়াল কুরসি। ওরে স্বামীওয়ালা, মদিনার চাইতে মক্কা ভালো, মদিনার চাইতে মক্কা 100 বার ভালো, কোটি বার ভালো। ও স্বামীওয়ালা শোনাও, কিন্তু মদিনার ভিতরে এমন একটা জায়গা আছে, মদিনার ভিতরে এমন একটা জায়গা আছে রে, ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানে তোমায় বলেন, জান্নাতের বাগানে তোমায় নবী কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আমলে মদিনাটা যে শেফা, পুরা মদিনাতুল মুনাওয়ারা পুরাটা শেফা। কারো যদি কঠিন বিমার হইতেন, আমার নবীর সাহাবারা রাহমাতুল লিল আলামিন মদিনার কিছু মাটি নিতেন, মদিনার কিছু বালি নিতেন। যার বিমার হইছে, হা করে জিব্বা লাগাইতে দেরি রে, আল্লাহর কসম বিমার ভালো হইয়া যাইতো। ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার
তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব বলেন সব ভুলিব। কেন বলবেন? কি জন্য বলবেন? বললে তো ঈমান থাকবে না, বললে তো আমল নষ্ট হইয়া যাইব। কারণ ঈমানের মূল, আমলের মূল আমার কামলিওয়ালা মুহাম্মদ রাসূল। যে আমলে নবীর বাতাস নাই, যে আমলে নবীর প্রেম নাই, যে ঈমানে নবীর ভালোবাসা নাই, এই ঈমানের কোনো দাম নাই। লা ঈমানা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই ঘোষণাকার। এই জন্য আশেকান জাকেরান মুহাব্বান সুন্নি জনতা যে যাই বলুক না কেন, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখবা। আল্লাহর কসম, হাসরে তোমার জন্য নবী দাঁড়ায়া যাবে। এখন দেখেন মৌলবীর তাফসীর দেখেন, আর মৌলবীরে গুমরা রে, এরা নবীর রওজা বাদ দিয়া রিয়াজুল জান্নাহ গনে। আমরা যারা মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন, তারা বুঝবেন। এরা রিয়াজুল জান্নাহটা নবীর রওজা বাদ দিয়া কয়। আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এটা কি ও টিস্যুর বাক্স না? আচ্ছা, ধরেন অর্ধেকটা হলো নবীজির রওজা শরীফ, সুবহানাল্লাহ কন্যা, আর এই অর্ধেকটা হলো রিয়াজুল জান্নাহ। দক্ষিণ উত্তরে, রওজা শরীফের উত্তরে না দক্ষিণে মনে হয় আসলে রিয়াজুল জান্নাহটা। আচ্ছা, ওখানে আসলে পূব পশ্চিমের খবর থাকে না, তবে জান্নাতুল বাকি হলো পূবে। হ্যাঁ, জান্নাতুল বাকি হলো পূবে। আচ্ছা, এবার উত্তরে হোক আর দক্ষিণে হোক, দেখেন অর্ধেক হলো নবীর রওজা মুবারক, রওজা। এ খবিশ মৌলবী কয় রওজা বলা কুফরি। আমি জানতে চাই তারা কোন নবীর উম্মত রে, তারা কোন ইসলাম প্রচার করে বুঝে আসে না। আমার দেশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ পাগল হইয়া গেছ, লামাজা ফিসে ফিসে ঘুরতেছ। গুরবাই তো কোয়ালে যে দুজক লিখছে, কোয়ালা যদি বেহেশত থাকতো সুন্নিয়াতের কাতারে এসে যাইতে। দেখেন, আপনারা রওজা মোবারক বলবেন, অর্ধেক একসাথে বলেন, যেটা তারা নিষেধ করবে এটা আমরা বেশি বেশি করবো। অর্ধেক রওজা, আওয়াজ দেন, রওজা, আর অর্ধেক রিয়াজুল জান্নাহ, এটা সীমানা। আচ্ছা, এখন নবীজি কইছে আমার রওজা থেকে, আমার গভীর মনোযোগ, আমার রওজা থেকে মিম্বার পর্যন্ত, সুবহানাল্লাহ কোন, রওজা থেকে, সবাই বলেন রওজা থেকে। আচ্ছা, এখন রওজা থেকে নবী কইছে, এটাই হাদিস। আলমগীর সাহেব কই বাবা, খেয়াল করেন, নবীজি কইছে রওজা থেকে। কি থেকে বলছে? রওজা থেকে। এই অর্ধেক হলো রওজা, অর্ধেক রিয়াজুল জান্নাহ মিম্বর পর্যন্ত। এখন নবী রওজা থেকে বলছে কি, আপনি নবীর রওজা বাদ দিয়ার এই অংশ থেকে ধরেন কেন, আপনি এখান থেকে ধরেন না কেন? ওমা কথা কয় না, কাও কথা বুঝেন না আমরা? এরা কি করছে, নবীর রওজা বাদ দিয়া মানে রওজার লাস্টের সীমানা থেকে মিম্বর পর্যন্ত ধরছে। আমার নবী তো একথা বলে নাই, নবী বলতে রওজা থেকে মিম্বর পর্যন্ত। এখন ইমানদারেরা বুঝে রওজা সম্পূর্ণ থেকে মিম্বর পর্যন্ত, বেঈমানে বুঝে রওজা শেষ মিম্বর পর্যন্ত। এই জন্য তারা নবীর রওজারে রওজা বলতে চায় না। ইমানদার রওজারে রওজা না বললে কলিজা ঠান্ডা হয় না। এরা বলে মুহাম্মদের কবর, কি আমার নবীর কবর? কবরের ভাষা হাদিসে আছে, কিন্তু হাদিসে আসছে কবর ভাষাটা কোরআনে কইছে মুনাফিকের শানে।
ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। মুনাফিকের কবর, মুনাফিকের জোরে কোন মুনাফিকের ইমানদারের একটা রওজা। সুবহানাল্লাহ কোন ইমানদারের একটা রওজা মানে বাগান। এই লুন্তি গ্রামে কবরস্থান আছে না নাই? আছে। আচ্ছা, এই লুন্তি গ্রামে যতগুনা কবর আছে প্রত্যেকটা কবর বেহেশত? হ্যাঁ বা না কোন না? কি প্রত্যেকটা কবর বেহেশত? আপনারা আমার কথা মনে বুঝতেছেন না। লুন্তি গ্রামে কবরস্থান আছে না নাই? কি প্রত্যেকটা কবর সবাই জান্নাতি? কি সবাই জান্নাতি? এটা আওয়াজ দেন, সবাই জান্নাতি? তো সবাই জাহান্নামী? দুটোটাই না। বলে জালালি সাহেব এখানে কোনো গ্যারান্টি নাই। কে দুজুকি কে বেহেশতি জানে কে? আরো জোরে কর। আমার নবীও জানে। এ ক্ষমতা দিছে কে? তাহলে লুন্তি গ্রামে 1000 কবর যদি থাকে, কোনটা দুজক কোনটা বেহেশত, এটার কোনো গ্যারান্টি? জোরে বলেন গ্যারান্টি? এরে শরীয়তের মৌলবী, যেই কবরের কোনো গ্যারান্টি নাই এটা কবর, যেটার কি নাই? আমার বাপের কবর, দাদার কবর, আমার চাচা চাচির কবর, ভাই বোনের কবর, যেটার কোনো গ্যারান্টি নাই। নবীটার গ্যারান্টি আসেনি। ওরে কি তার কর? নবী তো আসতে কান বেহেশতের মালিক, ঘোষণাকার আল্লাহ, জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা, জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা। ওরে ফাফি তাফি উম্মতের গো নবী, নিতে পারকো রিয়া গো নবীজি, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনার জন্য বানাই আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, আপনি নবী নবীউল আম্বিয়া। কথা বলো ঠিক কিনা? আমার নবী রহমাতুল্লিল আলামিন, আশটাকান বেহেশতের মালিক, ঘোষণাকার আল্লাহ। এবারে সমস্ত ওহাবিরা খেপবো, জালালি শিরিক আকবর করে ফেলছে। সাধারণ মানুষ তো শিরিক বুঝে না, কিন্তু শিরিককে ভয় করে। সাধারণ মানুষ শিরিক বুঝে না, কিন্তু শিরিককে বড় ভয় করে। এমন ভয় লাগাইছে মৌলভী সাহেব, আল্লাহর কসম কোন মুসলমান শিরিক করে না, করে না। তো যে একবার কইছে আশহাদু আল্লাহ ইলাহা, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সে শিরিক করে না, কবিরা গুনাহ করে। কেউ যদি যায় মাজারও সেজদা দেয়, তারও শিরিক হতো না। বলে আপনি কি মাজারে সেজদা দেওয়াকে প্রমোট করলেন? না না, আমি সেজদার পক্ষে না। সেজদার মালিক আরো যেরকম সেজদার মালিক আল্লাহ, একমাত্র সেজদা আল্লাহর জন্য। তাহলে জালালি সাহেব মাজারে সেজদা দিলে শিরক হবে না কেন? হবে না, আল্লাহর কসম হবে না। জালালি সাহেব মাজারে সেজদা দিলে শিরক হবে না, এটা কেমন কথা? হবে না। কেন হবে না? শোনেন, আমরা শাহজালালের মাজারে যাই না? আচ্ছা আপনারা কোন শাহজালাল আল্লাহ? জোরে কোন শাহজালাল আল্লাহ? আমরা কথা আসতে কেন, একটু জোরে বলেন না, অসংখ্য মানুষ তো। শাহজালাল কি আল্লাহ? শাহজালাল কি আল্লাহ? শাহপুরি কি আল্লাহ? কালিয়াপুরি কি আল্লাহ? আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ।
কেউ যদি যাইয়া শাহজালালের মাজারে যাইয়া কয় শাহজালাল আল্লাহ দিলাম সেজদা, তাহলে শিরক হইব। কেউ যদি কয় শাহজালাল আল্লাহ, জালালি আল্লাহ, কালিয়াপুরি আল্লাহ, শাহপুরি আল্লাহ দিলাম মাজারে সেজদা, 100% শিরক। এই গুনার কোনো মাপ নাই। আচ্ছা, আবার আমরা কম একটা আদা পাগলও কি একথা কয়? এ কথা কেউ আল্লাহকে কেউ সেজদা দেয় না, দেয় না। তো সেজদা তো দেয়, মাঝে মধ্যে দেয়। আরে বেটা, এটা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। এই জালালি সাহেব কি যায় মাজারে সেজদা দিব? আলমগীর সাহেব কি দিব? এ মাওলানা সাহেব কি দিব? দিব কে? জৈশা রঙ্গা কুদ্দুচ্চা অশিক্ষিত রিক্সাওয়ালা মা কথা কনকা ওই গুনাহ করে উঠি পড়ছে। সেজদা কি সুমা কি বুঝে না, যাইয়া উঠতি পড়ছে। আমরা কই সেজদা দিছে, এই রিক্সাওয়ালা যাইয়া মাদারে যে সেজদাই দিল, ধরেন কি আল্লাহ কইয়া দিছে? জোরে কোন আল্লাহ কইয়া দিছে? এই যে দিছে এটা কবিরা গুনাহ হইব। কি হইব? জোরে কোন কি হইব? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি আল্লাহ কইয়া সেজদা দেয়, শিরক হবে। আল্লাহর কসম, কোন মানুষ ওলি আল্লাহরে আল্লাহ মনে করে না, তবে ওলি আল্লাহরে আল্লাহওয়ালা মনে করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে, মুহসিনিন বান্দা মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাই, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে আল্লাহর রহমত পর্যাপ্ত আছে। আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের কাছে রহমতের ভান্ডার দিছে কে? আল্লাহ। আমরা মাজারে সেজদা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা রাসূলুল্লাহর সুন্নাত মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা শুধু জায়েজ নয়, সুন্নাহ সুন্নাহ সুন্নাহ। আর একটা সুন্নাহর বিপরীতে যদি কেউ কলম ধরে, তার ঈমান নাই। নবীজি স্বয়ং সাইয়েদনা মুসা নবীর রওজা মোবারক জিয়ারত করছে। আচ্ছা, তখন মুসা নবীর রওজাটা কি ফাঁকা ছিল না? মা কথা কন না কা। মুসা নবী তো আমার নবীর প্রায় 3000 বছর আগে। মা কথা কন। তো মুসা নবীর রওজা তো ছিল, রাহমাতুল লিল আলামিন কেন ভাঙলেন না, লাত্তি দিলেন না? আর আমার দেশের হক গায়া মৌলবী কয় মাজার লাত্তি দিয়া ভাঙ্গা দাও, এই জন্য আল্লাহর গজবে তারা জেলে যায়। কথা কন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ মুসা নবীর রওজা জিয়ারত করছে, রওজাটা ফাঁকাই ছিল। আরে মিয়া, হাদিস কি লাগাইছে কোথায়? সাধারণ মানুষ এটাই বুঝে না। কেউ জামালে খাইলে কি কামালের ফেট পড়ব না? পড়ব। জামালরে ডাক দিলে কি কামালে আসবে? কথা বলেন। ওরা হাদিস হয়েছে জামাইল্লার, লাগাই দিছে কামাইল্লার লগে। নবীজি ইসলামের প্রথম যুগে তো সাহাবীগণই কবর নাই। ইসলামের প্রথম যুগে হযরতে আলীকে ডাক দিলেন, আলী, ইহুদিদের যত গুনাহ উঁচা কবর আছে আপনি ভেঙে দেন। ওরে হাদিস হইলো ইহুদিদের উঁচা কবর, আদাইম না বাদাইম না লাগাইছে আল্লাহর ওলিদের নবীদের মাজারও। আরে বেটা, মাজার আছে, মাজার থাকবো রে, তোরা থাকবি না, বেলি জয়া যাইবি ঘোষণা কার। আপনি জর্ডানে যান, আদম নবীর মাজার আছে। সারা পৃথিবীতে যান, আল্লাহর ওলিদের মাজার আছে। কিন্তু মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই বক্তে জামানের, মাজার নাই আব্দুল ওহাব নজদির। মাজার হবে না তোদের। কথা কন ঠিক কিনা? মাজার মানে জিয়ারতের জায়গা। তোরা মরার পরে মানুষ তোদেরকে ভুলে যায়। আমি অনেক সময় দেখেছি বড় হুজুরের কবরে যাইয়া কুত্তায় মুততেছে।
কারণ সংরক্ষণ নাই। এই জন্য আল্লাহ নবীজির আদেশ দিলেন, বন্ধু আপনার উম্মতরে জানিয়ে দেন, যারা আমার বন্ধু হইয়া গেছে, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই। ঘোষণাকার আল্লাহ। হরফে তাম্বি, সাবধান, বি কেয়ারফুল। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঘোষণাকার আল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা মরার পরে ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহর ওলিরা মরিয়াও জিন্দা, আল আউলিয়াউ লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন ছিলেন শহীদানরা, আল্লাহর ওলিরা কবরে তেমন। ঘোষণাকার। এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে যাই, কিন্তু দিবে কারা? আরো জোরে কোন। আপনারা মনে করেন কচুয়ার মধ্যে মানুষ আছেন প্রায় 10 লক্ষ, আনুমানিক আছে না? 10 লাখ কচুয়াতে। এই 10 লাখ মানুষের প্রতিনিধি একজন, ডক্টর সেলিম মাহমুদ। কথা কয় না কাউ? কয়জন? 10 লক্ষ মানুষের কথা প্রধানমন্ত্রীর কাছে সংসদে সেলিম মাহমুদে কয়। একজনে কইলে 10 লাখ মানুষের কথা হয়ে যায়। কথা ঠিক কিনা? শেখ হাসিনা আমাকে চেনে, আমাকে চেয়ারম্যান সাহেব তো চেনে না। আরে কত এমপি আছে বালা করে শেখ হাসিনাও চেনেন। কথা কয় না কাউ? এই জন্য আল্লাহর ওলিরা হলো আল্লাহ ফাকের মিনিস্টার। জোরে কম না? বুটে হয় না রিয়াজতে তসবি জইপা নফল বন্দিগি কইরা মিনিস্টার হইছে। তুমিও নফল বন্দিগি করো, ফরজ বন্দিগির পরে নফল ইবাদত করো, আল্লাহর ওলি হইয়া তুমি আল্লাহর নৌ করতে চলে যাবে। ঘোষণাকার আল্লাহ। হিংসা করলে লাভ হবে না। হিংসা করে মুনাফেক নিচে যাইব, আর হিংসা করে না ইমানদার উপরে যাইব। ঘোষণাকার। এই জন্য বাবা আমরা মাজার পূজারি না, মাজার পূজা হয় না। এ যারা পূজা শব্দ লাগাইছ তারাই আল্লাহর কসম পূজা শব্দ ব্যবহার করছো, তোমার ইমান আমল দুটোটাই গেছে। কারণ মাজার জিয়ারত আমরা কিভাবে করি? শাহজালালের মাজারে যাই আমরা কই আদব, কথা বলতেইব। নমস্কার, নমস্কারও কইলাম না, আদাবও কইলাম না, যাইয়া কইলাম আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এটা কি জায়েজ না না জায়েজ? ওরে কি তারে কয়? তাহলে 1 নাম্বার সালাম জায়েজ দিয়া জিয়ারত শুরু। কথা কয় না কাউ? এবারে পড়লেন সূরা ফাতিহা, এরপরে পড়লেন কাফিরুন, এরপরে ইখলাস, এরপরে ফালাক, এরপরে নাস। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে ইস্তেগফার, এরপরে তাকাসসুর, এরপরে দুরূদ শরীফ, ইসমে জাতের জিকির, তারপরে আপনি দিছেন মুনাজাত। এবার আমরা জায়েজ অথবা না জায়েজ বলবেন। সূরা ফাতিহা, জোরে জোরে, সূরা ফাতিহা, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, তাকাসসুর, ইস্তেগফার, জিকির, দুরুদ, সালাম, মুনাজাত, 12টা। 12টা জায়েজ। এক কথা হয়েছে জিয়ারত। সুবহানাল্লাহ কোন? জায়েজ কটা? যেরকম জায়েজ কটা? 12টা। এবার এক কথা, এটার নাম কি? জোরে, এটার নাম কি? ওরে 12টা জায়েজ বাদাইম না মৌলবী, তুই কলি পূজা। তাহলে তোর ঈমানও নাই, আমলও নাই, মুসলমানিও নাই। কর বন্দেগী, যাকাত দে, হজ কর, মা বাবার খেদমত কর, লাভ নাই। কারণ তোর ঈমানে তো শেষ। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা ও লুন্তির মুসলমান
যদি ইমান আকীদা আমল বুঝতে চাও, আল্লাহর নবীর দ্বীন ইসলাম বুঝতে চাও, আল্লাহর ওলিদের কাছে আসতে হইব। আল্লাহর ওলি ছাড়া তুমি ইসলাম বুঝতে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রসা তো লেগেছে মৌলবীর গোষ্ঠী। এবার আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, আওয়াজ বেড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল, ঘোষণাকার আল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা জোরে জোরে আল্লাহ। কোথায় কোথায়? কি লুন্তি? লুন্তি বাংলাদেশে, সারা বিশ্বে? আলামিন, আলম এক বচন, গভীর মনোযোগ, আলম এক বচন, আলামিন বহু বচন। সুবহানাল্লাহ। তাহলে এই আলামিন বলতে আমরা বুঝেছি আল্লাহ যত আলম বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত আলম বানাইছে শাব্দিক একটা হিসাব ৮০,০০০ শাব্দিক। গভীর মনোযোগ, শাব্দিক একটা হিসাব ৮০,০০০ আলমে প্রশংসাকার। এবার আমার সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে তো আলামিন ব্যবহার করছে কে? এরে মুসলমান, আল্লাহর সাথে নবীরে বলে মিলান যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে বলে শিরক হইয়া যায়। আমার বাংলাদেশের মুসলমানদেরকে যেমনে বুঝায় এমনে বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে বলে শিরিক। নাউজুবিল্লাহ কম না। আরে এখনো সৌদি আরবের কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা। আমার দেশের হক গাইয়া হেত্রা খাইনা মৌলবী কয় কি খাইনা? আরো জোরে কন। হেত্রা খাইয়া যাকাতের টাকা পাইয়া মৌলবী হয়েছে। খারাপ লাগছে শুনতে, কথা এটাই হেঁচা। ঢাকা শহরের যত যত শিল্পপতি আছে সব হেত্রা জায়গাতে আমাদের সাথে আমার কয় কিনা। এতিমখানা দিছে নাম, এতিম আছে একজন, আর সব হুজুরের হেড আমার কথা বলি। এবার দেখো সবাই আমার সাথে বলেন আলামিন, জোরে আলামিন। এবার বলেন আলম। আলম এক বচন, আলামিন বহু বচন। আলহামদুলিল্লাহি রাব্বিল, তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন না হইতো, আলমে না হইতো, আলামিন কেন হইলো মৌলভী? আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি যত জায়গার রব, আমার প্রশংসা যত জায়গায়, আপনি নবীর রহমত আছে তত জায়গায়। তার মানে আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার নবী। বাদ নাই। জিব্রাইলের পিছনে আলামিন নাই, আজরাইলের পিছনে আলামিন নাই, কোন ফেরেশতাদের পিছনে আলামিন নাই। আলামিন আছে আল্লাহর লগে আর নবীর সাথে। তার মানে আল্লাহ যত জায়গার রব রে, আমার কামলিওয়ালা তত জায়গার রহমত ঘোষণাকার। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ওরে ফাফি লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুনামনি। কথা বলো ঠিক কিনা? আচ্ছা, এবার প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ আসেনি? জোরে কন।
প্রমাণ আলহামদুলিল্লাহ রাব্বিল, না এটা মনে 1400 বছর আগে শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা 1400 বছর আগের জন্য, এখনের জন্য না। এখনের জন্য আছে। তাহলে এখন সমস্ত জগতে প্রশংসা কার? আল্লাহ। তাহলে আল্লাহ আসেনি? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গায় যতক্ষণ প্রশংসা, আপনি নবী তত জায়গায় ততক্ষণ প্রশংসা। তার মানে আল্লাহ আছে, আমার কামলিওয়ালা নবীও আছে। তাহলে এই নবীরে যারা মরা কয়, এগো ইমান আছে না গেছে? এক হুজুর কালকে দেখলাম, হুজুর হলো রকেট হুজুর। কি হুজুর? সব 90 সালে। কোন সালে? সব 90 সালে। জিডা হয় এটা 90 সালে। এ 90 সালের হুজুরে কয় আমরা বলে মুরুক্ষ, সুন্নি জামাতের সব বলে মুরুক্ষ। মুরুক্ষরা কয় নবী জিন্দা। কেউ মুরুক্ষরা নি নবী জিন্দা কয়? আল্লাহ তো কয় নবী জিন্দা। কয় জিন্দা নবীর নি খাদাইছে? হ্যাঁ, জিন্দাই খাদাইছে, জিন্দাই খাদাইছে। কারণ এটা কৌল, এটা আল্লাহর কৌল, আল্লাহর রুল, আল্লাহর নিয়ম। যেহেতু মানব বেশে এসেছেন, মানব বেশেই বিদায় নিয়েছেন। এটা তো হাকিকি সুরত না, এটা তো মূল সুরাত না, এটা হাকিকি সুরত না, এটা সুরতে বাশারি। যেভাবে আসছেন নিয়মে এইভাবে বিদায় হয়েছেন, জিন্দাই বিদায় হয়েছেন। কবরে এখনো নবী জিন্দা, এই বিশ্বাস আছে না নাই? আমরা তো 10 মাস মার পেটে ছিলাম। আচ্ছা, মার পেটের কোনো দরজা আসেনি? জানালা, হাওয়া বাতাস ঢুকছে, তো এটাও তো একটা কবর। এটা কি? জোরে কন। তো আমরা যদি প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা বান্দা মার পেটে কবরে 10 মাস 10 দিন থাকতে পারি। আল্লাহ খাওয়াইছেন, আল্লাহ পড়াইছেন। আল্লাহ কয় বান্দারে, তুই যখন মার গর্ভে ছিলি তুই কি ভুলি গেছ? তোর হাত লড়ে না, তোর পাও লড়ে না, তোর মাথা লড়ে না, কিন্তু আমিও তখনও তোরে খাওয়াইছি। আমি ইচ্ছা করলে তখনও তোর মুখ দিয়া খাওয়াইতে পারতাম। ও আল্লাহ, তখন আপনি মুখ দিয়া কেন খাওয়ান নাই? বলে আমি তখন তোর মার ফসা গলা রক্তগুলা আমি 10 মাস 10 দিন তোর মার মাসিক বন্ধ করে দিয়েছি। তোর মার রক্তগুলা, ফসা রক্তগুলা তোরে খাওয়াইছি। এই নাফাক রক্ত দিয়ে তোরে 10 মাস 10 দিন বাঁচাইয়া রাখছি। ও আরশের মালিক, এই রক্তগুলা ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, আপনি নাবি দিয়া কেন খাওয়াইলেন? মান নাবির সাথে নাবির কেন কানেকশন রেখে দিলেন? আল্লাহ কয় আমি যে তোরে ভালোবাসি, তুই দুনিয়াতে যাইয়া এই মুখ দিয়া হালাল কথা বলবি, হালাল খাদ্য খাইবি, কোরআন তালাওয়াত করবি, আমি আল্লাহর জিকির করবি, আমি নবীর দুরূদ পড়বি, এমন মুখ দিয়া আমি নাবাক খানা তোরে খাওয়াইছিলাম। এই জন্য তোর মান নাবির লগে কানেকশন কইরা নাবির সাথে রক্ত খাওয়াইছি, মুখটারে পবিত্র রাখছি রে বান্দা। এমন বান্দা দুনিয়াতে আইয়া মিছা কথা খাও, সুদ খাও, ঘুষ খাও, হালাল বাসো না, হারাম বাসো না। আল্লাহ কয় এই জন্য তো তোর মুখটারে আমি ভাগ পবিত্র রাখি নাই, হারাম খাওয়ার জন্য না, হালাল খাওয়ার জন্য। যারা আমার পেটে হালাল খাইছো, হারাম খাইছো, কিন্তু নাবি দিয়া খাইছো, মুখটা পবিত্র বানাইয়া রাখলাম। এই দুনিয়াতে আসার পরে যারা হালাল হারাম বাসিয়া মুখটারে পবিত্র করিবা, এই জবানে যা কইবা তাই হইয়া যাইব। বাজান, এই মুখটাকে যারা পবিত্র রেখেছেন, এই মুখে যা বলবেন তাই হবে, গটাইবে কে? এখন আমরা তো হালালও বাসি না, হারামও বাসি না। কথা 100 বললে 90টা মিছা কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা মুনাজাত দেন আর উল্টা দেন, কারবার হয় না। আমা কিও কথা কন না। এমনও নসিহত আছে, আল্লাহর ওলিরা মাহফিলে আসছে, দোয়া করতে আল্লাহ বৃষ্টি দিয়া বাসায় দিছে।
মা কথা কয় না কা আর উল্টা মুনাজাত করেন তারপরও কারবার হয় না। তো বৃষ্টি হয়েছে কেন? হয়তো কোনো নাইবে নবী, হয়তো কোনো অলি আল্লাহর দয়া হয়েছে। অলি আল্লাহ কইছে যে আল্লাহ অতিষ্ঠ হয়ে গেছে তোমার বান্দারা, একটু দয়া করো। এ আল্লাহর অলি কইতে দেরি, বৃষ্টি দিতে দেরি হয় না। তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? তোমরা কি ভুলে গেলা শাহফরানের নাম? ওরে গুরু গোবিন্দ পালিয়ে গেছে, গুরু গোবিন্দ পালিয়ে গেছে শুনে যাদের নাম। তোমরা কি ভুলে গেলা অলি আল্লাহর নাম? বাংলাদেশে কোন নবী ইসলাম মানে নাই, বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা। আল্লাহর অলিদের ইসলামে, আল্লাহর অলিদের কদমে যারা আছো তোমরাই কামিয়াবি হবা, তোমরাই নবীর ইসলাম পাইবা। আল্লাহর অলি থেকে যারা বিচ্যুত হয়ে গেছো তারা মদিনার ইসলাম পাইতা না, ইসলাম পাইবা আব্দুল ওহাব নজদির। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহ থেকে বিচ্যুত হলে ইসলাম পাইবা, কাটাছাড়া ইসলাম। শিরিক বিদাতের কথা বলে তোমাদেরকে এমন এক ইসলাম গিফট করবে যে ইসলামে সব আছে কিন্তু নবীর ভালোবাসা। ওই মিয়া বাঁচবেন কয় বছর? আল্লাহ নবীর সাহাবীদের এত মর্যাদা কেমনে ইবাদত করে হয়েছে, এটা কেন বুঝেন না? আরে সাহাবারা এত 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 মর্যাদা, এত মর্যাদা নবীদের পরে সাহাবাদের স্থান। সুবহানাল্লাহ কন্যা। সাহাবারা এত মর্যাদা কেমনে পাইলো? ইবাদত বন্দিগি কইরা না, নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। নবীরে ভালোবাসা। ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয়। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ঠিক কিনা? ঠিক কিনা বাজান আমার? ওই নবীরে আমার আল্লাহ 8টা কান বেহস্ত দান করছে, এই বিশ্বাস আসেনি? জোরে কোন আসেনি? কিন্তু ওহাবিরা মানে না। ওহাবিরা নবী বেহেশতের মালিক এই কথা বললে শিরকের ফতুয়া দেয়। এবার আমি বলি আমার নবী বেহেশতের মালিক বানাইছে কে? আল্লাহ। দিদিছে আল্লাহ। দলিল সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আর লাগবে না, এটাই যথেষ্ট। খায়রান কাসিরান অফুরন্ত ভান্ডার। আল্লাহ কয় বন্ধু আমার যত নিয়ামত আছে গো আমি আপনার কদমে দান করে দিয়েছি। ভালোবাসি আপনারে, আপনি মাসুক আমি আশেক, কুল মাকলুকাত আশেক, আমি আল্লাহ মাসুক। আপনি নবী মাসুক, আমি আল্লাহ নিজে আশেক। আমি আপনার পাগল, আমি আপনার পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। পাগল কখন হইছে? হ্যাঁ, পাগল হওয়ার কারণও তো আছে। আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। এই জন্য আল্লাহ পাক 99,93,33,330 বছর আল্লাহ নামের দেনে ছিল। আল্লাহ নামের নূর জ্বলতে জ্বলতে চতুর্দিকে স্তম্ভ হয়েছে, কুদরতে চোখ খুলে দেখতেছে, ছবি দেখা যায়। এই জন্য আল্লাহ আহাদের ছায়া হলো আহম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবীর নাই শরীরের ছায়া, নবীর আছে নূরের কায়া। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নূরে নবী ফদা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহর জাত ন, আল্লাহর শরীক ন। সুবহানাল্লাহ কোন? কুদরতের চোখ খুইলা আলিফের উপরে একটা খাড়া জবর আসেনি? জোরে কোন? এটা আল্লাহর জবর। এই জবরের দ্বারা বুঝা যায় অহংকার তাকাব্বুরি গরুর আল্লাহর। আল্লাহ কো আমি আছি, আমি তো নাই, কিচ্ছু তো নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই।
লহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। কিন্তু কুদরতের চোখ খুলে দেখতেছে, ছবি দেখা যায়। অহংকার আসছে আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম কয়া ধমক দিলেন, ধমক ধমক। হু আর ইউ কয়া ধমক দিলেন, কে কে ধমক দিলেন? জোরে কোন? ধমক দিলেন অহংকারের সহিত আমার নবী। এবার আলিফের উপর হাতাইল্লা জবর আসেনি, এটা নবীজির। এটার দ্বারা আজিজি, এন্তেজারি, ভদ্রতা, নম্রতা, সভ্যতা নবীজির কাছে। আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম কয়া যখন ধমক দিছে রে, আমার নবী নরম সুরে বলতেছে কালু বালা, ও খোদা তুমি আমার মনিব। সুবহানাল্লাহ, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। গোলাম যখন কইছে রে, আল্লাহর প্রেম সাগরে কুদরতির প্রেমের ঢেউ লাগাইয়া দিছে। এই ভালোবাসা শুরু। নবীজি কইছে গোলাম, কিন্তু আল্লাহ নবীর কোনোদিনও গোলাম কয় না। আল্লাহ কয় বন্ধু, সোনা বন্ধু, ও প্রাণ বন্ধু রে, বলিতে পারি না রে তোমার, যেদিন তোমায় দেখেছি। আমার আব্বা কইতো তো, আপনারা বুঝতেন না। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেদিন তোমায় দেখেছি ও বন্ধু কুদরতি মনে আফল ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে গোলাম হাজির হইয়াছি। আমার নবী তখন, সুবহানাল্লাহ কন্যা। এরপরে বহু কথা। আল্লাহর নূরে নবী ফদা, নবীর নূরে তামাম জাহানে। কলম যে ক তোমরা আগে বানাইছে, এ নবীর নূরে। যখন নবীজিরে ময়ূর আকৃতিতে আল্লাহ রাখলেন, ময়ূর আকৃতিতে, ময়ূর আকৃতিতে আমার আল্লাহ যখন সিদরাতুল ইয়াকিন গাছের 3 নাম্বার ডালে যখন বসাইলেন, আমার নবীর ময়ূর সুরুত থেকে একটা নূর গেছে সামনে, এটা হযরতে মাওলা আলীর নূর। এই জন্য আমরা ফাঁক পাঞ্জাতনের গোলামি করি, ফাঁক পাঞ্জাতনকে মহব্বত করি, কারণ আমার নবী যখন ফাঁক পাঞ্জাতন তখন। আমার আল্লাহ ময়ূরের মাথার মধ্যে কুদরতি হাতের ছোঁয়া দিতে একটা নূর গেছে পিছনে, এটা আম্মা জান ফাতেমা। একটা নূর গেছে ডান দিকে, এটা ইমামে হাসান। একটা নূর গেছে বাম দিকে, এটা আমার মাওলা হুসাইন। হযরতে হুসাইনের নূরটা যাইয়া 60টা ড্রপ দিছে। কটা কটা? জোরে কোন কটা? ফুটবল যদি ফালান, ফুটবল বসে থাকবো? ড্রপ দিব না? মাওলা হুসাইনের নূর 60টা ড্রপ দিতে, 60টা নূর চতুর্দিকে। আমার আল্লাহ ওই 60টা নূর একটাকে কুদরতি হাতে টান দিয়া আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম বানাইছে। পিছনের নূরটাকে টান দিয়া 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 জাত বানাইছে। ডান দিকে নূরটা টান দিয়া আমার আল্লাহ সমস্ত মখলুকাতের রূহ বানাইছে। বাম দিকে রূহটা টান দিয়া, নূরটা টান দিয়া আমার আল্লাহ মিজান বানাইছে। এলো সৃষ্টির মূল রহস্য। এবারে যেটা কব জালালি সাহেব দলিল দেন, এটাই বেঈমান। বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে দলিল খুঁজলে ঈমান নাই। ঘোষণাকার আল্লাহ। নবীজি কইছে, ও মুসলমান ঈমানদার হও সিদ্দিকের মতো। কার মতো? সিদ্দিকের মতো। ঈমানদার হও সিদ্দিকের মতো, আর প্রেমিক হও উমরের মতো। সুবহানাল্লাহ। যেমন আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, একদল তো এখন মেরাজ মানে না, আছে না নাই? নামাজ মানে, মেরাজ মানে না। ওরে বাদাইম না, মেরাজ নাই তো নামাজও নাই। নামাজ আনছে কত?
তো তোর মেরাজ মানে না নামাজ মানে, নামাজ ভালো লাগে মেরাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে নবী ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? ওরে নামাজ নূর, যিনি নামাজের মালিক ইনি বলে মাডি। এবার দেখো আমার নবী মেরাজ থেকে আসলেন, কেউ বিশ্বাস করে না, কিছু কিছু বিশ্বাসীরা কয় যাইতো আর আবার কেমনে জানি গেছে, এক রাতের ব্যাপার, বাইতুল মুকাদ্দিসে 6 মাসের রাস্তা, 3 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, কেমনে গেল বিশ্বাস আমতা আমতা করে, কেউ বিশ্বাস করে না। সর্বশেষে সিদ্দিকের কাছে নবী কয় আবু বকর আমি তো কালকে মেরাজে গেছি। সিদ্দিক কোনো প্রশ্ন করে না, সিদ্দিক কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রশ্ন করে নাই। নবীজি বলছে ইমানদার হও সিদ্দিকের মতো, কোনো প্রশ্ন করা যাবে না, নবীর ব্যাপারে প্রশ্ন করলেই বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা নবী মানতে কোনো দলিল লাগে না, আল্লাহ মানতে যেইভাবে কোনো দলিল বিচারে না, আল্লাহর বন্ধুরে মানতে কোনো দলিল লাগে না, কথা বলেন ঠিক কিনা? আর নবীকে প্রেমিক হও উমরের মতো। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে কাফেররা হলো 1000-এর চাইতে বেশি, আর মুসলমান কতজন? 313 জন। কিন্তু জিতছে আমার নবী, সুবহানাল্লাহ কন্যা। জিতেছে কেডায়? এবারে কাফেররা কিছু খতম, কিছু জাহান্নামে গেছে, কিছু ধরা খাইছে। যারা যারা ধরা খাইলো এদেরকে ফিসমোড়া বান দিয়া নবীজির সামনে আসলো। এই ফিসমোড়া বান দিয়া, এই পাশে আবু বকর, এই পাশে ওমর। আমার নবী কয় সিদ্দিক ও আবু বকর এদের ফয়সালা আপনি দেন। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে ফয়সালা দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। নবীজি কয় আমি দিলাম আপনাকে অথরিটি, আপনি দেন, আমি দেখি বিচারটা আপনি আজকে করেন। সিদ্দিক আকবর কাঁপতে কাঁপতে দাঁড়াইছে। আল্লাহু আকবার কন্যা, কত ভালোবাসা। সিদ্দিক আকবর অনেক বড় লোক ছিল, অনেক ধনী ছিল, কিন্তু নবীজির কদমে সব দিয়ে দিছে, সুবহানাল্লাহ কন্যা। সিদ্দিক আকবর দাঁড়াইছেন কাঁপতে কাঁপতে, কাফা কাফা কণ্ঠে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার গোশতাগি মাফ করেন, আমার ফয়সালা এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কন্যা। আমার নবী কয় এদেরকে ক্ষমা করে দিব। ফাঁসে ওমর, ওমরের দাঁত কামড়াইতেছে। ওমরে মনে মনে কয় আল্লাহ, আবু বকরের এই ফয়সালা আমি মানি না। দয়াল নবী যদি আমার একটু জিজ্ঞাসা করতো। মনে মনে কয় বেড়ার হাল বেশি, জিদ বেশি, সুবহানাল্লাহ কন্যা। ইমানের তেজ বেশি, কথা কইবার আগে চুরি চলে, সুবহানাল্লাহ কন্যা। অন্যদিকে ফিরা দাঁত কামড়াইতেছে, আবু বকরের ফয়সালা আমার মনোভূত হয় নাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী বলে এদেরকে ক্ষমা করে দিব। এর পিছনে যুক্তি কথা কি? আপনি একটা যুক্তি দেখান কেন ক্ষমা করব। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো